তো হ্যালো বন্ধুরা, আমার মতো যদি আপনাদেরও ডিমের কারি খেয়ে খেয়ে একঘেয়েমি চলে আসে, তাহলে এই রেসিপিটা বানিয়ে নিন আর ঝট করে খেয়ে ফেলুন। এটি বানানোর জন্য সবার প্রথমে একটি বাউলের মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়ে নেব। ডিম নিয়ে নেওয়ার পর একটি কাঁচা লঙ্কা কুচোনো আর একটি পেঁয়াজ একদম ঘুষো করে কুচোনো দিয়ে দেব। অর্ধেক চামচ হলুদ পাউডার দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণে রসুনের পেস্ট দিয়ে দেব। এতে অমলেটের ফ্লেভারটা আলাদাই হয়। এখন আমরা ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ওই কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলটিকে চারদিকে ছড়িয়ে নেব কড়াইতে। এরপর তেলটি গরম হয়ে এলে ওর মধ্যে ডিমের মিক্সচারটি দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে, কারণ আমি দুটি ব্যাচ করে ভেজে নেব। কিছু সময় পর আমরা ডিমটিকে পাল্টে নেব। আমার মতোই আপনারা 3বার পাল্টে নেবেন। আর এরপরে আমি ডিমটিকে পিসেসে কেটে নেব। পারলে আপনারা এখানেই কাটতে পারেন অথবা নামিয়ে ঠান্ডা করার পর ছুরি দিয়ে কেটে নেবেন। এইভাবেই ডিমগুলো ভাজা হয়ে এসে এলে কড়াই থেকে নামিয়ে নেবেন। এরপরে এই কড়াইতে সেকেন্ড ব্যাচটি ঠিক এইভাবে ভেজে নেবেন। এরপর এই কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব, প্রায় 50 মিলি। এরপরে একটি শুকনো লঙ্কা ও আর একটি তেজপাতা দিয়ে কিছুক্ষণ গরম করে নেব, প্রায় 30 সেকেন্ডের মতো। এরপরে আমরা দুটো পেঁয়াজের পেস্ট দিয়ে দেব আর খুব ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না অবধি পেঁয়াজটি ব্রাউন হতে থাকে। আর গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমেই রাখবেন। আর এখন আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেব 2 চামচ পরিমাণে। আর আদা রসুনের কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দুই মিনিট পর আমরা এর মধ্যে 1 চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর অর্ধেক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা ভাজতে থাকবো প্রায় 1 মিনিটের জন্য। আর এরপরে আমরা টমেটোর পেস্টটি দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টমেটোর বন্ধু লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়েছি। আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। 8 থেকে 9 মিনিট পর্যন্ত এভাবেই ভাজতে থাকবো। যখন এইভাবে তেল ছেড়ে আসবে সেই সময় আমরা এখানে জল দিয়ে দেব। প্রথমে মশলা ধুয়ে রাখা জল ও ওরই সাথে বাকি জলগুলো দিয়ে দেব, প্রায় 3 কাপ পরিমাণে। এরপর ফুটে আসার অপেক্ষায় থাকবো। ঠিক এইভাবে সুন্দর ফুটে এসে এলে এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দেব আর ঢাকনা লাগিয়ে গ্যাসের লো ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবেই ছেড়ে দেব। এরপর ঢাকনা খুলে নেব। গার্নিশিংয়ের জন্য ধনিয়া পাতা ও গরম মশলা দিয়ে দেব আর সার্ভ করে নেব। আমার যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ভিডিও আরও পেতে।